किसे किसे हाँ देखता ना किलिगा लुकिंग ग्लास नहीं लुकिंग ग्लास नहीं हाँ আমি আমি ঘুরছিলাম তে আমি সাইডে ছিলাম না আমি কিনারে ছিলাম না তো এই যে আমার আঙ্গুলটা কাটছে এই আঙ্গুল কাটাতে সবচেয়ে বেশি কষ্ট কোন মানুষটা পাইছে মানে আমার লাইফে যেগুলো আছে ফ্রেন্ড সার্কেল বাবা মা মানে যত কিছু আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট কে পাইছে বলেন তো আমি আমার রিলেশন ব্রেকআপ হয়েছে আমি কষ্টে আছি মানে এইসব অনেকদিন কষ্টে ছিলাম রিকভারি হয়েছি একটা কারণ ভাইবা সেই কারণটা হলো কি জানেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে ব্লগ নাম্বার 103 দেখতে দিন আমরা 103 নাম্বার ব্লগে চলে আসলাম আর আজকের ব্লগটা খুব সুন্দর হচ্ছে কারণ আজকের ব্লগে অনেক কিছু আছে অনেক টপিকস আছে তো কি টপিকস নিয়ে ব্লগ করতেছি এটা এখন বলতে পারতেছি না বাট আজকে একটা জিনিস নিয়ে ব্লগ করতেছি সেটা হলো এইটা সব ভাঙা ছোট জিনিস এর আগে যে আমি মোটর ব্লগ করতাম মানে আমার এই হেলমেটটা দিয়ে মোটর ব্লগ করতাম এই পরিষ্কার তো এই হেলমেটে মোটর ব্লগ করার জন্য আমি একটা মানে মোবাইলটা আটকারে হারলে একটা মাউন্ট কিনছিলাম এই যে মাউন্টটা বাট দুর্ভাগ্যবশত এই মাউন্টটা খাস করে ভেঙে যায় তারপর আমি কি করাম হাতে নেই একটা টাকা এখন মানে এমন ক্রাইসিস চলতেছে যে একটা যে 300-400 টাকা দিয়ে মাউন্ট কিনবো এটার কোনো উপায় নাই প্লাস গাড়ির মোবিলও লিক করতেছে এখন টাকা পয়সা অনেক সমস্যা আমার আছে একটা টাকা বানাইতে ভাবলাম যে একটা বুদ্ধি বার করা যায় তারপরে এই যে এই জিনিসটা আমি এমসিলটা লাগাইছি এটা ছিল এটার মাঝখানে এটা আমি ভাঙ্গে ফেলছি এই যে ভাঙ্গে এটা বার কইরা এখন এমসিলটা জোড়া লাগাইছি এই যে এমসিলটা জোড়া লাগাইছি এখন এমসিল শুকাইতে যতক্ষণ লাগে এখন আমার এমসিল দিয়ে কিন্তু আমি ওই কিনে একটা বন্ধুত্ব মেরে দিছি বন্ধুর কাছে এমসিল ছিল এমসিলটা লাগাইছি এটা শুকানোর পরে মোটর ব্লগ আবার ফিরতেছি সম্পূর্ণ ব্লগ দেখবেন আর হ্যাঁ যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেই তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করে দেন এখন এটা শুকাক দেন মোটর ব্লগ আসতেছি এখন বাজে দুপুর 1টা আর কালকে ইফতারের পরে ঠাস করে সাডেনলি বৃষ্টি হয়েছে আর আমার বাইকের অবস্থা হইলো যে এরকম মানে কাদায় পুরো ভইরা গেছে ইফতারির পরে ঠাস করে বৃষ্টিটা শুরু হয়েছে আর বাইকটা এখন ওয়াশ করবো ভাবছিলাম যে 10টা বা 11টার দিকে ওয়াশ করবো বাট লোডশেডিং এর যে অবস্থা আমাদের এলাকায় 11টা বাজে কারেন্ট গেছে এখন বাজে 1টা প্রায় 2 ঘন্টা পর কারেন্ট আসছে আমি যে মাত্র ঘুম থেকে উঠছি আগেই ভাবছি যে কারেন্ট আসলে একবারে গাড়ি টাড়ি ধুইয়া ওয়াশ টস দিয়া দেন আমি গোসল করবো নামাজ পড়বো দেন আজকে একটু গ্যারেজ যেতে দেবো 1টা বাজে এখন গাড়িটা ওয়াশ করি গাড়ির অবস্থা দেখলে আমার মানে কলজা মলজা খাই ফেলতেছে দেন সিটার কি অবস্থা এখন ওয়াশটা করি ওয়াশের পর আবার দেখা হচ্ছে Two hours later. জটিল হয় নাই তারপরে তুমি সিস্টেমটা দিয়ে দেন শুরু হয়েছে এমন 4-5টা ভেন্ডি জানেন তুই এক না করা না তো এই অবস্থা বাইকে চেনের ভিতরে মোবাইল দিয়ে নিয়েছিলাম মোবাইল দিতে গিয়া চেনের ভিতরে আঙ্গুল ঢুকে গেছে মানে কি প্ল্যান করলাম কি হয়ে গেল ওটা কইছি আজকে তেমন তা কিনবো ওনার একটু ঠিকঠাক করবো সার্ভিস দিবো এর মধ্যে চেনের ভিতরে আঙ্গুল ঢুকে গেছে প্যারা নাই একটা দিন রেস্ট নেই দেন আবার আসতেছি The next day. তো আসসালামু আলাইকুম আজকে হলো তৃতীয় দিন আর আজকে দেখতে পারতেছেন আঙ্গুলের যে কি অবস্থা আঙ্গুল পুরা শেষ মানে বাইচে গেছি গা আল্লাহর রহমতে যে যদি আঙ্গুলটা চেনে বাইজে পড়ে যেত কি একটা অবস্থা হইতো আর এখন বাজে 3টা এখন বের হইছি বাইকের কিছু কাজ আছে কালকে কাজটা করতে পারি নাই আজকে করব
এখন আবার যাব পাম্পে যাই তেল ভরা, দেন মাহুজের গ্যারেজে যাব। আর একটু হার্ডওয়্যার দোকান থেকে আমার সাইলেন্সারটা একটু মডিফাই করবো, একটু নাটমাট লাগামু। যারা সবাই লাগায় ফোরবিতে বেশিরভাগই মানুষ সাইলেন্সার কাইডা নাটমাট লাগায়, আমারও লাগাইতে ইচ্ছে করতেছে। তো একটা নাট কিনতে হইব। আর যেহেতু মোবিলটা নিচ দিয়ে লিক করতেছে, আজকে মোবিলটা চেঞ্জ করে নাটমাটগুলো ভালোভাবে বুস্ট টুস্ট লাগায় টাইট দিয়ে দেবো। কিসে কিসে হ্যাঁ দেখতে না কি লিখা লুকিং গ্লাস নাই, লুকিং গ্লাস নাই, লুকিং গ্লাস নাই। হ্যাঁ আমি আমি ঘুরছিলাম, তে আমি সাইডে ছিলাম না, আমি কিনারে ছিলাম না। তুমি ডাইনে দেখবো না, তুমি ডাইনে দেখবো না, তুমি না দেও তুমি চাপ দিবা কি লিগা, না তুমি না দেও তুমি চাপ দিবা কি লিগা, না দে চাপ দিবা কি লিগা তুমি। হ্যাঁ তা আমি তোমার লগে না, আমি তোমার লগে না, আমি তোমার ডাইনে না, আমি তোমার ডাইনে, আমি তোমার ডাইনে ছিলাম না, কও আমি তোমার পিছনে ছিলাম। তো এই জায়গায় দেখেন উনি বলতেছে আমি নাকি তার পিছনে ছিলাম, অথচ দেখেন আমি তার ডাইন পাশে ছিলাম। আল্লাহ আপনারা বলেন দুষ্টা কার। আমি তোমার ডাইনে লগে ছিলাম, তুমি দেখছো, তুমি দেখছো ফুটেজ আছে কিন্তু, ফুটেজ আছে কিন্তু, ফুটেজ আছে কিন্তু আমার কাছে। ফাউল আমি আবার কথা কও, তোমার কাছে কিলাম, আমার কাছে কিলাম না, আমি কিনারে না। ফাউল প্ল্যান ডাইনে ঢুকতাম না, ফাউল। এই জায়গায় উনি আমার চাপ দিছে, আমি ভাবতেছি যে আমি তার কিছু কমবো না, যাক যা হয়েছে রোজা রাখছি কিছু বলবো না, বাট উল্টা আমার ধমক দিল, এই জন্য আমি চেতে গেছি। রোজা রাখছি দিয়া কিছু কইলাম না, তোর সিএনজি আটকে যত নরম থাক তত ঝামেলা। আজকে রোজা রাখছি দিয়া বাইসা গেল গা। একশো 99 দাও, 199। রাস্তাঘাটে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় যে অটোওয়ালা প্লাস সিএনজি এইসবদের কারণে বাইকওয়ালারা মানে বাইকারদের প্রচুর সমস্যা হয়। বাইকাররা অ্যাক্সিডেন্ট করে মূলত এইসব কারণে। ও বা ভালো কথা মনে পড়ছে, এই জায়গায় আমি হার্ডওয়্যার দোকান আছে। আচ্ছা মাছদের গেড়ে যাই, পরালা নাটের ব্যবস্থা করতেছে। রাস্তাঘাটে মেইন রোডের ভিতরে যদি অটো মোটো চলে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়াটাই স্বাভাবিক, কারণ তাদের কোনো লাইসেন্স লাগে না, তাদের কিচ্ছু লাগে না, তাদের কোনো রুট পারমিট লাগে না, প্লাস তাদের অটোরও কোনো ট্যাক্স দিতে হয় না, কিন্তু তারা স্বাধীনভাবে সুন্দরভাবে মেইন রোডে চলতে পারতেছে। আর আমরা বাইকাররা যদি খালি একবার খালি কাগজ ছাড়া মানে রোডে উঠি বাবারে বাবা, মানে আঙ্গ রফা দফা বানায় লাই। তো এটা সংস্কার করা খুবই দ্রুত সংস্কার করা উচিত, কারণ আইন সবার জন্য সমান। যেমন এই যে রিক্সাওয়ালারা সবাই যে মেইন রোড দেওয়া চলাফেরা করতেছে কোনো কাগজপত্র কিছু ছাড়া, আর আমরা এইসব কথা কইলি মেজাজ খারাপ হয়ে যায়। আচ্ছা বলেন তো, এই যে আমার হাতটা যে কাইটা গেছে, মানে চেনের ভিতরে ঢুকে গেছে আঙ্গুলটা, মানে একটুর জন্য বাইচা গেছিল, তো আমার আঙ্গুলটা হারাইতাম। তো এই যে আমার আঙ্গুলটা কাটছে, এই আঙ্গুল কাটাতে সবচেয়ে বেশি কষ্ট কোন মানুষটা পাইছে, মানে আমার লাইফে যেগুলো আছে ফ্রেন্ড সার্কেল বাবা মা মানে যত কিছু আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট কে পাইছে বলেন তো? 5 সেকেন্ড সময় দিলাম, 5 সেকেন্ডের ভিতরে বলেন। 1 2 3 4 5। আচ্ছা এখন অনেকেই বলবে যে তিনি কষ্ট পাইছে, ইনি কষ্ট পাইছে, সে কষ্ট পাইছে, ওই দেখ কেমনে ঘুরে এলায়। তো বলি যে কে বেশি কষ্ট পাইছে। আসলে মূলত অবাক করার বিষয় হলো আমার যে হাতটা কাটছে, এতে আমার ফ্যামিলি বলেন আমার লাইফে যারা আছে তাদের মধ্যে কেউই কষ্ট পায় নাই। একেবারে 100% বাস্তব কথা যে আমার যে হাত কাটছে, এই হাত কাটাতে আমার জন্য কেউই কষ্ট পায় নাই। কালকে ইফতারি টাইমে মানে বিকাল তো কাটছে, কেউ জানেই না যে কেমনে কাটছে, ফ্যামিলি কেউ জানে না। বিকালে ইফতারি টাইমে ইফতারির সময়, হ্যাঁ ইফতারির সময় আম্মু মারে আমার কাটাটা দেখে লক্ষ্য করছে যে আমার হাতটা কাইটা গেছে, আম্মু লক্ষ্য করছে সর্বপ্রথম। পর আম্মু কয় কী রে কাটছে কেমনি? পর আমি কই যে বাইকের চেনের ভিতরে আঙ্গুল ঢুকে গেছে, এর লিগে হাত কেটে গেছে। আমার মায়ে মানে উত্তর দিল কি, মানে প্রশ্ন করছে বলটা কি জানেন, যে রক্ত বের হয় নাই। বুঝলেন, আমার হাত কাটছে, আমার জিগায় আমার রক্ত বের হয় নাই।
পরে আমি কইলাম যে রক্ত তো বাইরে হইবই, আটকাছে যেহেতু রক্ত তো বাইরে হইবই। পরে মাই কয় রক্ত বাড়লে তো অজু মানে রোজা হালকা হয়ে যায়। পরে আমি আর কোনো কথা কই না, এগুলো কোনো কথা, এছাড়া আর কেউ জিগাই নাই যে কী হয়েছে না হয়েছে, কেমনে কাটছে। তো লাইফে প্রচুর কষ্ট পাইছি, প্রচুর অনেক মানে কষ্ট সহ্য করছি, সহ্য করতে করতে এখন আর কষ্ট মনে হয় না। এখন যখন কষ্ট মনে হয় তখন আমি একটা কথা চিন্তা করি, যেমন এখন অনেকে আমারে বলে ভাই যে তুমি যে তোমার যে রিলেশন ব্রেকআপ হয়েছে তুমি স্বাভাবিক হয়েছো কেমনে। তো তাদেরকে আমি বলি যে যখন আমার মনে হয় যে আমার রিলেশন ব্রেকআপ হয়েছে, আমি কষ্টে আছি, মানে এইসব অনেক দিন কষ্টে ছিলাম, রিকভারি হয়েছি, একটা কারণ ভাইবা। সেই কারণটা হলো কি জানেন, ধরেন আমরা দুনিয়াতে এখন বাইচে আছি, আজকে আছি বা কালকে নাও থাকতে পারি, বা এমন আছে 5-6 সেকেন্ড এমন আছে একটু পরেও না থাকতে পারি। আমরা তো মুসলমান, ঠিক আছে না, আমরা মানুষ, আমাদের প্রচুর পাপ আছে, আমাদের এক প্রতি কাইকে পাপ আছে। এখন এই পাপগুলোর শাস্তি তো আমাদের অবশ্যই পাইতে হইব। এই জন্য পাপের শাস্তি পাইতে গেলে অনেকে মানুষ দুনিয়াতে শাস্তি পাওয়া যায়, আবার অনেকে মৃত্যুর পরও পায়। তো যে আমরা যদি ধরেন আজকে আছি কালকে মরে গেলাম, মরার পরে আল্লাহ তাআলা আমাদের বিচার করবে, হাসরের ময়দানে বিচার করবে, বিচারের পর অবশ্যই আমাদের শাস্তি দিবে, আমরা দুজকের আগুনে পুড়ব। তো দেখেন ওই শাস্তি যখন পামু, ওই শাস্তি পাওয়ার সময় আমরা তো অবশ্যই কান্না করবো, মানে কান্না করে কুল পাবো না। আল্লাহর শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই, ওই শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই, আমরা কান্না করে কুল পাবো না। তো মরার পরে তো অবশ্যই কানমু। যতদিন বাইচে আছি, ধরেন এখন বাইচে আছি মানে এখনও কান্তাছি, মরে গেছি তখনও কান্তাছি, তাইলে ভাই লাইফের মানেটা কী হলো? অনেকটা মানুষের লাগে কিন্তু কোনো লাভ আছে? আমি এলে মানে নিজের বুঝাই যে দেখ তুই যতক্ষণ বাইচে আসো একটু হাসতে থাক, নিজের লাইফটা এনজয় কর, মরার পরে না কানলি। দুনিয়াতে যতক্ষণ বাইচে আসো কিছুক্ষণ বাইচা থাক, যদি তুই কিছুক্ষণ বাইচা থাকস, কিছুক্ষণ হাসতে থাক, মৃত্যুর পরে না হয় কানলাম। মানে এইসব বুঝে নিজের অনেক কন্ট্রোল করি। এখন ধরেন আমি কোনো কেউর কাছে আশাই করি না, যে আশা করলে কষ্ট পাইতে হয়। এই যে আমি যদি মার কাছে আশা করতাম যে মা আমার কানবো টানবো, মায় অনেক কষ্ট পাইবো, এসব যদি আশা করতাম তাহলে আজকে অনেক কষ্ট পাইতাম। তো যাই হোক, এসব কথা পরে বলতেছি, আগে বাইকের কাজটা কমপ্লিট করি। বহুত দিন পর। ওই মাসুদ, আমি তো নাট খুঁজে পাইতাছি না, কি করবো? এটা ব্যবস্থা করে যাও না, দেখছ ভিতরে যাইবার লইছিল ভাই, টান দিছি খালি, মানে খালি লাগাল টান দিছি, কিন্তু নোকটা পয়সা গেছে গা, শেষ, আঙ্গুল শেষ হইতো। হ্যাঁ এই যে তাই, খালি এই জানা লাগছে, এই আঙ্গুলটা পয়সা যাবো, এই নোকটা পয়সা যাবো, দেখছ এই নোক পয়সা যাবো, খালি টান দিছি, খালি বালু যাবো, দেখে লাগাইতে সময় আছে। ওই যে মোবাইলটা পাল্টায় ওই যে নাটটা যাতে মোবাইলটা বার হয় সুন্দর, ওই নাট লাগাই দিতে হইব, বুস্ট টুস লাগাই দিতে হইব, মোবাইল ফিল্টার পাল্টাইতে হইব, তারপরে এই মাথাটা খুইলা এই নাটটা টাইট দিতে হইব, এই চাবির নাট। তারপরে আর কি এই চেনটা খুইলা মালাটা বার করতে হইব। মেন কাম হইলো এটা খুইলা এটা আবার জ্বালাই দিতে হইব, এটা জ্বালাই দিয়া এখন কাটতে হইব, কাইটা একটা পাইপ লাগাইয়া নাট সিস্টেম করে দিতে হইব। আলহামদুলিল্লাহ মোবাইলের কাম শেষ করলাম, গাড়ির কাম অলরেডি কমপ্লিট, বাট একটা কাম বাকি রয়েছে, এটা জ্বালাইতে পারলাম না, কারেন্ট ছিল না, যার কারণে জ্বালাইতে পারি নাই। এটার কাম পরে তোর মনে আপাতত মোবাইলের যে সমস্যাটা ছিল, মোবাইল যে লিক করতো, এটা কমপ্লিট করছি। এখন বাজে মেবি কয়টা বাজে, 4:30, 4:50 মতন, ইফতারির সময় হয়ে গেছে, একটু এলাকায় যেতে হবে, একজন জুতা কিনতে হইব। আচ্ছা যাই আগে। অর্ডার দে। আসসালামু আলাইকুম। ও চাইছিল
ঠিক আছে খুশি? ও চাইছিল অনেকদিন ধরে চাইছে, আমি কই খুইলা পরে দিয়ে দিব মনে। আমারটা লাগাই না ছিল, চাইতাছিল পরে দিয়ে দিস। না ওই যে ওর, আমি ওর মালিক না, মালিক ও। এটা সাইকেলে লাগাইবো জায়গা দিলে ইফতারি পর আমনে টিকবো কিরম? 6 মাস? 6 মাস লাগতো না, 2-3 মাস গেলে। হ্যাঁ 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 কয়টা এডি? আপনি কইছেন আর কম রাখবেন। 450 দেন না। ব্লগার ব্যাগ আপনি তো মনে আর 50 টাকা পাইবেন। আচ্ছা তো ইফতারি সময় হয়ে গেছে, এখন চাল চলো বাসায় যেতে। বাসায় যাইয়া রিল্যাক্স ফ্রেশ ট্রেশ হইয়া দেন আবার বের হতে হবে, দাওয়াত আছে। তো ভিডিওটা এই জায়গায় ইন করে দিতেছি। তো আশা করি সকলে এই ব্লগটা ভালো লাগছে। আর এই ব্লগে কত কিছু হয়ে গেল না, হাত কেটে ফেললাম, গাড়ি ঠিক করে ফেললাম, আরও কত কি না। তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি সকলে এই ব্লগটা ভালো লাগছে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজটা ফলো করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আর অবশ্যই তো রেগুলার ভিডিও তো অবশ্যই আসবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হাতের অবস্থা এরকম, যাই হোক বেশি কথা বলা যাবে না, রোজার মাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। টাটা।